দেশ গঠনের এমন সুযোগ বারবার আসে না, তাই এখন অভিযোগ পাল্টা অভিযোগের সময় নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে নিয়ে একটি টিম হিসেবে কাজ করতে চান বলেও জানান তিনি। রাজধানীতে আয়োজিত ন্যাশনাল বিজনেস ডায়ালগে ব্যবসায়ী নেতাদের অভিযোগ করেন, কারখানায় শ্রমিক অসন্তোষের নেপথ্যে কাজ করছে বহিরাগতরা। দেশের ব্যবসায়ী সমাজের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজনেস ডায়ালগের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, যেখানে প্রধান অতিথি করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আলোচনায় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, অসৎ কিছু মানুষের কারণে হুমকির মুখে রপ্তানি খাত। বহিরাগতরা শ্রমিক অসন্তোষে উস্কানি দিচ্ছে উল্লেখ করে বলেন, এতে এরই মধ্যে বিপুল ক্ষতি হয়েছে। এ সকল দুষ্কৃতকারীরা ব্যবসায়িক স্থাপনা, শিল্প কলকারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ চালাচ্ছে। দুষ্কৃতকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক ১০০টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার পরামর্শ, উৎপাদনের প্রযুক্তির ব্যবহার, শ্রমিকদের দক্ষতা বাড়াতে না পারলে বিশ্ব বাণিজ্যে টিকে থাকা কষ্টকর হবে। শুধু স্বল্প মজুরির সুবিধা উপর নির্ভর করে বা স্বল্প দক্ষ বা অদক্ষ শ্রমিকদের রেমিটেন্সের উপর নির্ভর করে আমরা উন্নয়নের পরবর্তী শিল্পায়নের উন্নয়নের পরবর্তী ধাপে যেতে পারবো না। কম্পিটিটিভ হতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, তখনই তো আপনার ডিসেন্ট ওয়ার্ক, ভালো ওয়েজ দিতে পারবেন, তাই না? আপনার প্রোডাক্টিভিটি যদি না বাড়ে, সাথে অফকোর্স রেগুলেটরি আপনার কিছু সাপোর্ট আপনাদেরকে আমরা দিতে চেষ্টা করব। অভিযোগ পাল্টা অভিযোগের এখন সময় নয় বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, দেশ গঠনে এমন সুযোগ সবসময় আসে না। দায়িত্বে থাকাকালে সবাইকে নিয়ে টিম হিসেবে কাজ করার প্রত্যয় জানান তিনি। এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। এ সময় সবাইকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।